প্লাস্টিক দিয়ে চলছে ধানের ডোল বানানোর কাজ। বাঁশের চেয়ে প্লাস্টিক ডোল টেকসই হওয়ায় নিতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছেন কৃষকরা। অনেকেই বলছেন বাঁশের ডোলের তুলনায় এটি নষ্ট হওয়ার সম্ভাবনাও কম। ধান রাখলে ইঁদুরে কেটে নষ্ট করতে পারে না। এগুলো হলো ধান নিরাপদে থাকে। আমরা আগে ধারা দিয়ে বাঁশ দিয়ে তারপরে ধান করে রাখতাম, জড়ো করে রাখতাম। এখন ওগুলো ইঁদুরে নষ্ট করে, ইঁদুরে নষ্ট করার কারণে এখন প্লাস্টিক জাতীয় এই জিনিস বাড়ানোর কারণে এগুলো ধান রাখা খুব সহজ। ধান রাখলে ইঁদুরে নষ্ট করতে পারে না। মানিকগঞ্জ এলাকায় ধানের ডোল বানানো শিখতে ৩ থেকে ৪ বছর লেগেছিল রুবেলের। একটি দোকান ভাড়া নিয়ে অল্প টাকা নিয়ে ব্যবসা শুরু। পরবর্তীতে চাহিদা দেখে ব্যাংক থেকে ১,৪০,০০০ টাকা ঋণ নেন। ডোল বানানোর মালামাল কিনতে হয় ৭০ টাকা দিয়ে, বিক্রি করা হয় ১৭০ টাকা দিয়ে। প্রতিটি ডোল দাম পড়ে ৬,০০০ থেকে ৬,৫০০ টাকা। এতে সকল খরচ বাদে বছরে আয় হচ্ছে ২ থেকে ৩ লাখ টাকা। এটা হলো প্লাস্টিক। এই মাল দিয়ে যদি একটা মাল বেড়া বানিয়ে দিই ঘরের একটা ধানের ভেড় বানিয়ে দিই, দুল বানিয়ে দিই, তাহলে বোধহয় আপনার এটা অনেকদিন লাস্টিং করবে। গুণ ধরবে না, টাটায় ধরবে না, আপনার পচবে না, গলবে না। এটার মৃত্যু খালি আগুনে। রুবেলের কাজ দেখে আগ্রহী হচ্ছেন তার পাড়া প্রতিবেশীরা। পরিশ্রম করলে যে ফল পাওয়া যায় তার যেন উজ্জ্বল দৃষ্টান্ত রুবেল, এমনটাই বলছেন তারা। আসলে অনেকে কাজের প্রতি অনেক পরিশ্রম করে, সারাদিনে কাজ করে, ঠিক আছে। আমরা এখান দিয়ে সবসময় চলাচল করি। ওনাকে সবসময় কাজের প্রতি দেখি, উনি মোটামুটি ভালোই চলতেছে এই কাজটা কইরা। মোটামুটি সবসময় দেখি কাজের উপরে থাকে। পরিশ্রমটি যত পরিশ্রম আর কি তত আর কি পাওয়া যায়, ফল পাওয়া যায়। ব্যবসায়ীরা বলছেন অল্প পুঁজিতে করা যায় এই প্লাস্টিকের ব্যবসা। মালামাল নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকায় আর্থিক লোকসানের ঝুঁকিও কম। অল্প টাকায় সবাই ব্যবসা করতে পারবো। এই ব্যবসা থেকে অনেকেই ব্যবসা করতে ইচ্ছুক। পানিতে পড়ে না, পানিতে নষ্ট হয় না, আগুন থেকে সিফটে থাকলে এটা খুব সুন্দর। সব কাজে ব্যবহৃত হয়। এটা নৌকার ছাদে লাগায়, তাদের ধান খেত করে কৃষিকাজে ডোল বানায়। সরকারি সহযোগিতা পেলে ব্যবসা আরও বড় পরিসরে করতে পারতেন বলে জানান রুবেল। গাজীপুর কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।